سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ আশিক হোসেন কিন্তু আমরা সূরা মুনাফিকুনের কিছু আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেখানে আল্লাহ বলেছেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াশউরুন। সম্মান ইজ্জত আল্লাহর জন্য, কিন্তু মুনাফিক যারা তারা কি করে, এই ইজ্জত, এই সম্মান, এই মর্যাদা এটাকে তারা অনুধাবন করতে পারে না, অনুভব করতে পারে না। তো এরপর আল্লাহ ঘোষণা দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون يا أيها الذين آمنوا। সম্বোধন কাকে করেছেন আল্লাহ? ঈমানদার। পবিত্র কোরআনের কোনো আয়াত নিয়ে আলোচনা করবার জন্য, ব্যাখ্যার জন্য সর্বপ্রথম দেখতে হবে আল্লাহ
এই আয়াতে কাদেরকে ডাক দিয়েছেন, উল্লেখ করেছেন কাদেরকে। কোথাও কোথাও আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন, হে মানব সকল, হে মানব মণ্ডলী। আবার কোথাও কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ইতিপূর্বে আপনাদেরকে বলেছি ঈমানদার শব্দটা এটা একটা বিশেষ শব্দ। মুমিন, মুমিন এটা একটা বিশেষ শব্দ, এটা মামুলি শব্দ না। তো কেমন বিশেষ শব্দ? যারা যারা শরীয়তের সীমা পার হয়ে মারেফতের জগতে পা রেখেছেন, একমাত্র তাদেরকেই ঈমানদার বলা যায়। যারা শরীয়তের সীমা পাড়ি দিয়ে মারেফতের পথে যারা পা রেখেছেন, তাদেরকেই মুমিন বলা যায়। তাহলে যারা মারেফতের স্বাদ আস্বাদন করতে পারেনি, শরীয়তকে তাদের জীবনে চর্চা করেছে, তাদেরকে কি বলা যাবে? মুসলিম। তাদেরকে বলতে হবে মুসলিম। এক হলো মুসলিম, এক হলো মুমিন। দুটো শব্দ আল্লাহ ব্যবহার করেছে। যিনি শরীয়ত পরিপূর্ণভাবে পালন করেন, মসজিদে যাওয়া আসা করেন, নামাজ আদায় করেন, শরীয়ত আছে, কিন্তু তার মারেফত নাই, তিনি হলেন মুসলিম। যার শরীয়তও আছে, মারেফতও আছে, তিনি মুমিন। কেন? প্রমাণ প্রমাণ সূরা হুজুরাত, সূরা হুজুরাত। আল্লাহ তার নবীকে বলছেন, অকালাতিল আ'রাবু আমান্না, আরবরা বলে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন হয়েছি। আল্লাহ তার নবীকে বলতেছেন, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ বলছেন, হে নবী, আপনি এদেরকে বলে দেন এরা মুসলমান, এরা মুমিন হয় নাই, বরং এদেরকে বলতে বলেন আমরা কেবলমাত্র ইসলামকে কবুল করেছি, মুসলিম হয়েছি, মুমিন এখনো আমরা হইনি। তার মানে কি বোঝা গেল? মুসলিম আর মুমিনের মধ্যে পার্থক্য আছে। মুসলিম আর মুমিনের মধ্যে পার্থক্য আছে। দেখেন, দ্বিতীয় প্রমাণ, আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরা মুমিনুন। আলাদা সূরা নাজিল করছেন। এই সূরার শুরুতে আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন। মারাত্মক কথা বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। এটা পাস্টের টেন্স, পাস্ট ফেলে মাজি, পাস্ট টেন্সে আল্লাহ বলছে সফল হয়ে গেছে। কদ আফলাহ, মারাত্মক কথা। কি করছে আল্লাহ? সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। কারা? কদ আফলাহাল মুমিনুন। এই মুমিনুন কারা?
আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজে দাঁড়ালে যাদের অন্তরাত্মা আল্লাহর প্রেমে বিগলিত হয়ে যায়। নামাজে দাঁড়ালে যাদের আত্মা অন্তর আল্লাহর প্রেমে বিগলিত হয়ে যায়, এরা সফল হয়ে গেছে। তাহলে আল্লাহর প্রেমে অন্তর বিগলিত হবে, মারেফত না জানলে আপনার অন্তর আল্লাহর প্রেমে বিগলিত হবে? সম্ভব হবে না, হবে না। মারেফত লাগবে। এই জন্য মনে রাখবেন, একজন সালেহ, একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত তরিকতের বায়াত গ্রহণ না করেন ততক্ষণ পর্যন্ত তিনি ইমানের রাস্তায় হাঁটতে পারেন না। মারিফতের সংযোগ তার শুরু হয় না যতক্ষণ না পর্যন্ত তিনি বায়াত গ্রহণ করেন। আপনি বলবেন, হুজুর তাহলে বায়াতের সাথে এর কি সম্পর্ক? কি সম্পর্ক? মারাত্মক সম্পর্ক, মারাত্মক সম্পর্ক। আল্লাহ দেখেন কেন মারাত্মক সম্পর্ক। আমরা বলি আপনি ইবাদত বন্দেগী যাই করেন আপনার মুর্শিদের সোহবত আপনার প্রয়োজন। কেন? আপনি বলতে পারেন, হুজুর ওয়াজ নসিহতের অভাব আছে, কোনো জিনিস জানতে গেলে আমরা তো গুগলে সার্চ দিয়েও আমরা জানতে পারি। কি ইউটিউব খুললে ওয়াজের অভাব আছে? আমরা সেই ওয়াজও তো আমরা দেখতে পারি। তাহলে কেন একজন মুর্শিদের কাছে আসতে হবে? কেন একজন মুর্শিদের সোহবতে বসতে হবে? এর কারণটা কি বলেন? এর কারণ কি বলেন? সত্যায়ন তো কাল কিয়ামতের ময়দানে সত্যায়ন। জি দাঁড়ান, একটা আয়াত বের করছি। সূরা শুরা, সূরা আশ-শুরা, দুটো সূরা আছে কোরআনে। একটা হলো সূরা শুআরা, দুটো, একটা শুআরা একটা শুরা। দেখেন আল্লাহ বলতেছেন, আল্লাহ তার নবীকে বলতেছেন, নবীর ফায়েজ না পাইলে, নবীর ফায়েজ যদি আপনি না পান, জান্নাতে যাওয়া সম্ভব?
প্রথম আটকাটা কই খাবেন? কবরে। 3 নম্বর সোয়ালে আপনি আটকা খেয়ে যাবেন। যখন বলবে মান হাজার রাসূলুল্লাযী বুইসা ইলাইকুম, এই লোকটা কে যাকে তোমার কাছে পাঠানো হয়েছে? নবীর ফায়েজ না পাইলে, না আসলে আপনি কি হবে না, কবরে আপনি 3 নম্বর প্রশ্ন পার করতে পারবেন না। 3 নম্বর প্রশ্ন পার করতে গেলে আপনার নবীর ফায়েজ দরকার। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ায় তো আর বুঝবেন না আটকা খাচ্ছেন কি খাচ্ছেন না। হ্যাঁ, ওই সময় হবে, কিন্তু ওর আগে তো আর বুঝতে পারতেছেন না যে কোন লাইনে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে। দুনিয়ার মৃত্যু না আসা পর্যন্ত এবং আমাদের হালত চেঞ্জ না হওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না। কিন্তু আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ বলতেছেন, কাকে বলতেছেন? তার নবীকে আল্লাহ বলতেছেন وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِنْ أَمْرِنَا। আমরা যে বলি রুহানি সম্পর্ক, বলি না রুহানি সম্পর্ক, আসলো কোত্থেকে? আল্লাহ বলতেছেন ওয়াকাযালিকা, অনুরূপ ভাবে, আওহাইনা রূহাম মিন আমরিনা, আমি অনুরূপ ভাবে আমার আদেশের রূহ, রুহানি ভাব আপনার ভেতরে আমি নাজিল করে দিয়েছি, আমি সেট করে দিয়েছি। অন্যান্য আসমানি কিতাব, কিছু আসমানি কিতাব লিখিতভাবে আসছে, কিছু আসমানি কিতাব মৌখিকভাবে মুখস্থ করতে হয়েছে। কোরআন আল্লাহর নবীকে মুখস্থ করতে হয় নাই, লিখিতভাবে আসে নাই, আল্লাহ তার নবীর অন্তরে এটাকে সেট করে দিয়েছে, যার ফলে ওহী যখন নাজিল হচ্ছিল আল্লাহর নবী মুখস্থ করার চেষ্টা করতেছে। আল্লাহ নবী মুখস্থ করার চেষ্টা করতেছেন। আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিলেন সানুকরিউকা ফালা তানসা, হে নবী আমি দেখছি আপনি মুখস্থ করার চেষ্টা করছেন, কোনো দরকার নাই, ভুলবেন না। কেন ভুলবেন না? লিখিত টেক্সট তো মুখস্থ করতেছেন না, আমি এই জায়গায় সেট করে দিচ্ছি সব আপনার। হ্যাঁ, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যদি চায় ওখান থেকে কিছু ডিলিট করে দিবে তাহলে এমনি ডিলিট হয়ে যাবে, আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি আপনার মতো স্থির থাকেন। এই জায়গায় আল্লাহ বলতেছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, একটা রূহ আমার আদেশে আমি আপনার ভেতরে ফুৎকার করে দিয়েছি, ওহী হিসেবে নাজিল করেছি। এটা না করলে কি হতো? এটা না করলে কি হতো? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তার নবীকে বলছেন, নাহলে আপনি জানতেন না ঈমান কি। কত মারাত্মক কথা! আল্লাহ তার পয়গম্বরকে বলছেন আপনি জানতেন না ঈমান কাকে বলে। কে জানতেন না? স্বয়ং নবীকে বলতেছেন আপনি জানতেন না ঈমান কি। মাল ঈমান, মাল কিতাব, কিতাব কি, ঈমান কি, এগুলো কিচ্ছু আপনি জানতেন না। তাহলে আপনি জানলেন কিভাবে? আপনি জানলেন কিভাবে? ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি কি করেছি? আপনার ভেতরে ফুৎকার করে দিয়েছি আর এটার একটা নূর আমি জ্বালিয়ে দিছি। কি? নবীর ভেতর থেকে নূর বিচ্ছুরিত হচ্ছে।
নবী চলে গেছে বলে নূরের ধারা বন্ধ হয়ে গেছে? না, না, এটা পাওয়ার হাউস। আল্লাহ এমন নূর জ্বালায় দিছে, এই নূর সারা পৃথিবীকে আলোকিত করে দিচ্ছে। নূর বানাইছে কে? আল্লাহ। বলছেন, হে নবী, আপনিও জানতেন না এটার রহস্য কি, আপনিও জানতেন না এটার তত্ত্ব কি। আমি তো আপনার ভেতরে আমার আদেশ থেকে এই জিনিস আমি আপনার মধ্যে সেট করে দিছি, আর এটাকে নূর বানায় আমি চতুর্দিকে ছড়িয়ে দিয়েছি। কি মারাত্মক কথা! নূর বিচ্ছুরিত হচ্ছে কোত্থেকে? মদিনা থেকে। মদিনা থেকে। এজন্য কেউ যদি বলে আল্লাহ নবী মারা গেছেন, নাউজুবিল্লাহ, নবী না থাকলে নূর কাটা হয়ে যেত না? কি নূরের ধারা বহমান, বিদ্যমান, বিদ্যমান। ওয়ালাকিন জাআলনাহু নূরা। নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ আবার বলতেছেন, এই নূরের দিকে আমি, এই নূরের দিকে, কোন নূর? কোন নূর? কি নূরের ফায়েজ আল্লাহ কাকে দিছে? তার নবীকে দিয়েছে। নবীর মাধ্যমে নূর ছড়িয়ে পড়েছে। আল্লাহ বলতেছে, আমি যাকে ইচ্ছা করি আমার বান্দাদের থেকে, তাকে আমি এই নূরের দিকে হেদায়েত দান করি। হেদায়েত দান করি। ওয়াজ নসিহত শুনলে কান দিয়ে ওয়াজ ঢুকবে, হয়তো মস্তিষ্ক পর্যন্ত যাবে, মস্তিষ্ক পর্যন্ত যাবে, ভেতরে ইমানের ওই জালবা প্রতিষ্ঠিত হবে, ইস্তেকামত হবে? কোনোদিন হবে না। ভিতরে পরিবর্তন আসবে না, পরিবর্ধন আসবে না, তাজকিয়া হবে না। বুঝতে পারলাম কিনা? তাহলে এই যে আল্লাহ বললেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিনরা সফল হয়ে গেছে নামাজে দাঁড়ালে যাদের অন্তর বিগলিত হয়ে যায়। এটার জন্য ওই নূর তো আপনার ভেতরে ঢুকতে হবে, নইলে হবে না। ওই নূর না গেলে, নূরের ফায়েজ না গেলে আপনার ভেতরে পরিবর্তনটা আসবে না, যে নামাজে দাঁড়ালে আপনার অন্তর বিগলিত হয়ে যাবে। আপনার ক্লাস বোঝাও দরকার নাই, শোনাও দরকার নাই, আপনি আপনার মুর্শিদের সান্নিধ্যে এসে বসে থাকেন, আপনার ভেতরে নূরের কি ছটা ভেতরে ঢুকতেছে, আপনি টের পাচ্ছেন না। নূর ঢুকতেছে, সব আলো দেখা যায়, সব আলো দেখা যায়। এক্স রে করে, এক্স রে আলো তো দেখি না, আমরা দাঁড়াই, ডাক্তার কিছুক্ষণ পরে বলে হয়ে গেছে। পরে যখন ফিল্ম দেয় দেখা যায় কি আমাদের সব শরীরের হাড়গোড় ভেদ করে এই আলো বের হয়ে গেছে, আমরা টেরি পাইনি। দুনিয়াবি আলোর যদি এত পাওয়ার থাকে, কি এটা তো নবীর রুহানি আলো। এই রূহ শব্দটা আল্লাহই বলছেন, ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা। এই রূহ শব্দটা আমরা বলিনি, আল্লাহ বলছে স্বয়ং। কেন এটার? এবং আল্লাহ বললেন, ইন্নাকা লাতাহাদি ইলা সিরাতিল মুস্তাকিম, আপনি এই জন্যই সিরাতে মুস্তাকিমের দিকে আপনি ধাবিত হবেন। কেন এটা বললাম?
নূর অন্তরে ধারণ করা ছাড়া একজন মুমিন হতে পারবে না। আপনাদেরকে যে বলি, আপনাদের সব রোগের সমাধান হলো ক্লাস। ক্লাস তো হলো একটা ছুতা মাত্র, ক্লাসটা একটা ছুতা মাত্র, উপলক্ষ মাত্র। মেন তো সোহবত, ফায়েজ, আর কিচ্ছু না। ক্লাস এসে যদি চুপ করে বসেও থাকি, আর আপনারাও যদি সামনে বসে থাকেন, যা হওয়ার তাই হবে। কথা বললেও যা হবে, না বললেও তাই হবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আল্লাহর আশেখ সালের জন্য এই জন্য দেখবেন আসা যাওয়া করবেন, ক্লাস করবেন, আপনার মন আল্লাহর দিকে থাকবে। যত এখান থেকে দূরে ভাগবেন, দুনিয়া আপনাকে গ্রাস করবে একেবারে আষ্টে পৃষ্ঠে, অক্টোপাসের মতো ধরে বসবে। মারাত্মক খেলা, মারাত্মক খেলা এটা। এখন যাদের এই অভিজ্ঞতা নাই, তারা কি বলবে? তারা বলবে যে না, এইগুলা কেমনে হয়, কিভাবে ঘটবে, কিভাবে হয়। অন্তরে যদি নূর প্রবেশ না করে, নূরের ফায়েজ যদি আপনার ভেতরে না থাকে, দেখবেন আপনি আল্লাহর পথে কোনোভাবেই টিকে থাকতে পারবেন না। আপস এন্ড ডাউন হবে, উত্থান পতন আপনার ঘটবেই। আমরা আয়াত তেলাওয়াত করছি সূরা মুনাফিকুনের। এই আলোচনাটা কেন আসলো? আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করেছেন আর বলেছি, মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি মারিফতের রাস্তায় আপনি পা না রাখবেন। একজন মুর্শিদ যতক্ষণ পর্যন্ত আপনি না ধরবেন, আপনার সাথে নূরে মুহাম্মাদির ফায়েজ আপনার কলবে না আসা পর্যন্ত মুমিন হওয়া আপনার পক্ষে সম্ভব না। এটা বাস্তব কথা। কি মুক্তির জন্য নূরে মুহাম্মাদির ফায়েজ লাগবে আপনার। কি মারাত্মক জিনিস। এখন বর্তমানের মৌলবীরা যতই ওয়াজ করুক, দেখবেন সৌদি আরবে আল্লাহ নবীর রওজা জিয়ারত করতে গেলে ওখানকার বড় বড় হুজুররা বলে, নবী মারা গেছে, নবী নাই, এখানে চাই কোনো লাভ নাই। কি বলে না? দেখেন আল্লাহ নবীর রওজার সামনে বেশিক্ষণ দাঁড়াইতেও দেয় না, দাঁড়াইতেও দিবেন। হ্যাঁ হ্যাঁ, তো না 30 মিনিট রিয়াজুল জানা, সামনেও দাঁড়াইতে দেয় না, ওখানে দাঁড়ায় মোনাজাত করতে দেয় না, বলে শিরক। এখন নূরের ফায়েজ বুঝার অন্তর না থাকলে নবীকে মৃত মনে হবে আপনার কাছে। নাউজুবিল্লাহ। মৃত তো আপনার অন্তর, মৃত আপনার কলব, এই জন্য আপনি নবীর ফায়েজ বুঝেন না। আপনি বুঝতেছেন না, কানেক্ট হচ্ছে না আপনার। তাহলে তাহলে সোহবতে না আসলে খালি ফেসবুকে ক্লাস দেখলে হবে না, ইউটিউবে ক্লাস শুনলে হবে না। এটা তো কান দিয়ে যাবে, কান দিয়ে যাবে, কল পর্যন্ত ঢুকবে না। কল পর্যন্ত ঢুকতে গেলে আপনার উপস্থিতি প্রয়োজন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে ডাকলেন আল্লাহ? হে ঈমানদারগণ। তার মানে যাদের অন্তরে নবীর ওই রুহানি নুরানি কি, সূরা সূরা থেকে বুঝতে পারলাম দুটো সিফাত, এক হলো রুহানি আর এক হলো নুরানি। এই দুটো সিফাত কি, এই ফায়েজ যাদের অন্তরে আছে তাদেরকে ডাকছেন আল্লাহ।
বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। লা তুলহিকুম, তোমাদেরকে যেন ভুলিয়ে না দেয়, অমনোযোগী করে না দেয়, তোমাদেরকে যেন বিচ্ছিন্ন করে না দেয়। কি বিচ্ছিন্ন করবে, কি ভুলাইয়ে দিবে? আল্লাহ বলতেছেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের মাল সমূহ, তোমাদের সন্তান সন্ততি, এগুলো যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে যেন আলাদা করে না দেয়, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে যেন বিচ্ছিন্ন করে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়া মান ইয়াফআল যালিক, আর যারা এই কাজ করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ জানে না? আল্লাহ কি জানে না কি কারণে আপনি আল্লাহর জিকির থেকে দূরে থাকেন? আল্লাহ দেখতেছে কেন আপনি আল্লাহকে ভুলে যান। কেন ভুলে যান? আল্লাহ ওয়াকিফাল আছে। আমরা আমাদের অন্তরের মূল ভাবগুলাকে লুকায় রাখতে চাই, চাপা দিয়ে রাখতে চাই। আল্লাহ এটা সম্পর্কে জ্ঞাত। কওমে মুসাকে একটা জনপদে প্রবেশ করতে বলেছিলেন। বলছেন তোমরা ঢুকবা, সেজদা দিয়ে বলবা হিত্তাতুন হিত্তাতুন। ওরা কথা চেঞ্জ করে হিত্তাতুনের জায়গায় এরা বলল হিন্তাতুন। দুটা আলাদা অর্থ, হিব্রু ভাষায় আর কি, অর্থ চেঞ্জ হয়ে গেছে। মুখে বলছে একটা, অন্তরে ছিল আরেকটা। আল্লাহ কি অন্তর বুঝে না? আরেক জনপদে ঢুকতে বলছে তোমরা ওখানে যাও। এখন পাঠানোর আগে ওই জায়গায় লোক পাঠাইছে, দেখা যায় বিশাল দেহী মানুষ আছে। আল্লাহ বলছে ঢুকে যাও, এরা বলছে না আল্লাহ আমরা ঢুকতাম না। কেন? ওখানে কওমান জাব্বারিন, অনেক বিশাল দেহের মানুষ আছে, আমরা ঢুকবো না। আল্লাহ বলছে তোমরা ঢুকলে এটা জয় করে ফেলবে। না, যাব না। এই যে তাদের অন্তরের পরিবর্তন, আল্লাহ তো জানে। এরপরে আল্লাহ বলছে শনিবারে মাছ ধরো না, শনিবারে মাছ ধরো না। এখন শনিবারে মাছ ধরে না। হযরত দাউদ আলাইহিস সালাম শনিবারে জাবুর তেলাওয়াত করে, ওইটা শুনতে মাছগুলা কিনারে চলে আসে। শনিবারে এরা জাল বিছায় পিছনে, আর রবিবারে মাছ ধরে, বলে আল্লাহ তোমার আদেশ তো ভাঙিয়ে দিই। শনিবারে তো ধরি নেই, রবিবারে ধরছি। বাটপারি আল্লাহ বুঝে না? তো আমরা আল্লাহকে বুঝ দেওয়ার চেষ্টা করি অনেক কিছুতে, আল্লাহ তো সব বুঝে। এজন্য একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর ক্ষেত্রে
আল্লাহর অধিকারের ক্ষেত্রে আল্লাহর কাছে কোনো এক্সকিউজ গ্রহণীয় না, কোনো অজুহাত গ্রহণীয় না। আল্লাহর কথা হলো, অজুহাত দেখাইলে দুনিয়াকে দেখাও বান্দা, আমাকে দেখাইতে আসিও না। কিসের অজুহাত? আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। আল্লাহ, আমি তো তোমার ইবাদত বন্দেগী এটা করতে গেলে ওই সময় আমার লস হয়ে যাইত, একটু আমার মালের ক্ষতি হইত, সন্তান সন্ততি তো তুমিই দিছো আল্লাহ, এটা একটু দেখভাল করতে হবে না, একটু টাইম দিতে হবে না কি? আল্লাহ দেখেন, আল্লাহ একেবারে জায়গা মতো ধরে বসে যে আমার কাজের ক্ষেত্রে তোমার মালের অজুহাত আর সন্তানের অজুহাত তুমি আইনো না। আরেক আয়াতে বলছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। কি আল্লাহ বলছে এগুলো ফিতনা তোমাদের জন্য, কোরআনে বলছে না এগুলো ফিতনা। কোন ক্ষেত্রে ফিতনা? কার ক্ষেত্রে ফিতনা? আল্লাহ বলতেছে ফিতনা মানে আপনি আর আল্লাহর সম্পর্কের মাঝে যখন এগুলোকে নিয়ে আসেন, স্বয়ং আল্লাহর এটাকে ফিতনা মনে না। আরেক জায়গায় বলেছেন আদুওয়াল লাকুম, তোমাদের শত্রু, ফাহজারুহুম, ত্যাগ করো। আল্লাহ বলতেছে এগুলো তোমার জন্য অজুহাত দাঁড়াচ্ছে, বাদ দাও, বাদ দিয়ে দাও। বলবেন বাদ দিলে খাবো কি? খাবো কি? আল্লাহর কথা হইলো, আমি তো তোমাকে খাওয়াই, তোমার খাওয়ার চিন্তা আমি করবো। এখন যারা আল্লাহর জিকির থেকে দূরে চলে যাবে, আল্লাহ বলছেন ওয়ামান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা আল্লাহর জিকির থেকে চলে যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। তারা ক্ষতিগ্রস্ত হবে। জিকির এই যে আপনারা এতক্ষণ ওয়াজ শুনলেন, এটা জিকির না? এটা জিকির, আল্লাহর স্মরণ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, এটাকে আল্লাহ জিকির বলেছেন। জুমার খুতবা এটাকে বলতেছেন জিকির। কোরআন তেলাওয়াত এটা জিকির। আল্লাহর ধ্যান করা বসে বসে এটা জিকির। জিকির আজকার করতেছেন, ওজিফা পড়তেছেন, জিকির। তাহলে তাহলে দেখেন, সবাই খেয়াল করেন, যাদের একটু ঘুম লাগছে একটু চোখটা খুলেন, শেষ করে দেব। যাদের ঘুম লাগছে, মজার ব্যাপার আছে এখানে। আয়াত নম্বর 7, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াত। 7 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আসমান জমিনের খাজানা আল্লাহর হাতে, কিন্তু মুনাফিকরা এটা বুঝে না। আল্লাহ তো জানিয়ে দিলেন এসে তোমাদের মাল ত্যাগ করো, বাদ দাও,
কিন্তু এখানে আবার বলতেছেন খাজানা কিন্তু আমার হাতে, আমি চাইলে তোমারে কি ছাপ্পর খুলে বলে দিতে পারবো। এরপরে বললেন ইন্নাল ইজ্জাতা ওয়ালিল্লাহিল ইজ্জাতা ওয়ালির রাসূল ওয়ালিল মুমিনিন, ইজ্জত আল্লাহর জন্য, রাসূলের জন্য আর মুমিনের জন্য। অর্থ আর সম্পত্তি তো মানুষ তো এই দুইটার পিছে ঘুরে ঘুরে না। রাজনীতি যারা করে, কেন রাজনীতি করলে মানুষের লম্বা লম্বা সালাম দেয়? হ্যাঁ, ইনকামও ভালো হয়। তো মানে আসলে সম্মান না দিলেও ভয়স হলেও সালাম দেয় না। রাস্তা দিয়ে যখন হাঁটে, পিছন দিয়ে মানুষ অনেক হেঁটে হেঁটে যায়, নেতার একটা ভাব থাকে, ইজ্জত। কিন্তু আসলে কি এটার মধ্যে ইজ্জত আছে কি? ওই দিন দেখলাম আমাদের মিনিস্টাররা একজন হাত তুলে এরকম দোয়া চাইতেছে, একজন অঝরে কাঁদতেছে। কোথায় ইজ্জত? ভাবা যায়? তাজ্জব ব্যাপার। ভাবতে পারেন? আপনি বলতে পারেন না দিন আবার ঘুরবে, দিন ঘুরতে পারে, দিন অবশ্যই ঘুরতে পারে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, দিন ঘুরবে, পরিবর্তন হবে, এটা ওদের জন্য। কিন্তু মনে রাখবেন, মুমিনদের দিন কখনো ঘোরার দরকার হয় না, মুমিনদের দিন কখনো যায়ও না, মুমিনদের দিন কখনো আসারও দরকার হয় না, ঘোরারও দরকার হয় না, সব সময় একরকম। বুঝছেন নি? দিন ফেরারও দরকার নাই, ঘোরারও দরকার নাই। এই মানুষ বলে বিপ্লব হয়ে গেছে, স্বাধীনতা হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে। মুমিন যারা, তারা তাদের মতোই আছে। বলেন, টেনশনের কোনো কারণ হয়েছে? এটা আল্লাহ বলতেছে। ইজ্জত কাদের? আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুমিনদের জন্য। এই জন্য আল্লাহ প্রথমত এই কথা বলে, দেখেন দুটো জিনিস। প্রথমে আল্লাহ আগে জানাইলেন, আমার হাতে কিন্তু সব খাজানা। মাল চাও, ইজ্জত চাও, খাজানা কার হাতে? আমি আল্লাহর হাতে। কিন্তু জেনে রাখো, আমি আল্লাহ তোমাকে মাল দিব, খাজানা দিব, সবই দিব, ইজ্জতও দিব, কিন্তু তোমাকে হয় আল্লাহর লাইনে, রাসূলের লাইনে এবং মুমিনের লাইনে তোমাকে আসতে হবে। মুমিন হতে হবে, অথবা মুমিনের ফায়েজ দিতে হবে, কিছু একটা করতে হবে তোমাকে। কথার ধারাবাহিকতা দেখেন, এটা বলেই শেষ করব। ধারাবাহিকতা দেখেন, উনি কি করেন? কথার ধারাবাহিকতা। বললেন খাজানা আছে আমার হাতে, ইজ্জত আমার হাতে, কিন্তু এটা দিয়ে রাখছি আমি মুমিনদের কাছে। কি? রাসূল হয়ে মুমিনদের কাছে আমি ইজ্জত দিয়ে রাখছি। আর যদি এটা লাভ করতে চাও, মনে রেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাকে যেন তোমাদের মাল, সন্তান, সন্ততি আল্লাহর জিকির থেকে যেন কাট অফ করতে না পারে। ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এখান থেকে কাট অফ হয়ে যাবে তারা ক্ষতির সম্মুখীন হবে। খেয়াল করে দেখেন, যারাই ক্লাস ছেড়ে দিয়েছে, ক্লাস থেকে দূরে গেছে, সাক্ষী দেন, দেখেন তারাই বিপদে পড়েছে। যারা জিকির আল্লাহ বিল্লাহর সাথে জড়িত আছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। মানুষ চেষ্টা করবে ক্ষতি করার,
ভয় দেখাইতে পারে, ওই পর্যন্ত, ওই পর্যন্ত ঈমান থাকতে হবে। দাও দেখি কারা আছে। এরপর আরো কিছু টিপস দিয়েছেন আল্লাহ শেষ পর্যন্ত। হ্যাঁ, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। এগুলো সামনের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা। ধারাটা ধরে রাখেন, এক ধারায় আমরা আলোচনা করছি। আল ইমরান, শামিমারা, শাহরিয়ার খান, সজিদ, ওহো ডেঙ্গু হয়েছে, আমাদের একজন পীর বোনের দোয়া চেয়েছে। আসমা আজিজ, খাদিজা মেরি, নাদিয়া সুলতানা শিরা, শফিকুল ইসলাম শাউন, ফারহান আহমেদ, শামিমারা, রুমা হুসাইন। আল্লাহ হেফাজত করুন। আমি হয়তো ব্যস্ত থাকি বলে ফোন ধরতে পারি না। উনি ফোন দিয়েছিলেন, পাননি আমাকে, অনেকবার নাকি ফোন দিয়েছেন। সাফায়াতুল্লাহ রঞ্জন, মোহাম্মদ নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, নুসরাত গ্যালারি, আরিফা শেখ, সুরভি আক্তার নিপা, এইচ কে কনক, আলী আকবর ভাই আছেন, কামরুল আনাম, আব্দুল সাত্তার ভাই আছেন, সুলতান আইরিন, আব্দুল সালাম আজাদ, মাহফুজুল হক উজ্জ্বল, মাকসুদ ওমর, পাখির ভেস, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মাকসুদুর রহমান মাসুদ, নাজমুল আলম, সাগর সরকার, মারুফুর রহমান, রিয়াজুল রিপন, ওমর ফারুক মাইজ ভান্ডারি, শফিকুল ইসলাম, আফসান রাহাত, শামিমারা, কোরবান আলী মালয়েশিয়া থেকে, সুলতান মামুন, সুলতান দোয়া চেয়েছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الغفور اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا قاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা তখন তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি কবুল করো। তুমি আমলের জাদা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাঈন, তাবাঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার মধ্যে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।